এভরিওয়ান, রান্না করেছিলাম টমেটোর চাটনি। এই রান্নাটা আমি অনেক দিন আগে করছি। ভিডিও ব্যাংকে আমার অনেক ভিডিও রাখতে হয়, কারণ হচ্ছে আমার সব সময় শরীর ভালো থাকে না, যার কারণে হচ্ছে কন্টেন্ট মেক করে করে রাখি, যাতে করে যখন মানে সুস্থ লাগে তখন হচ্ছে আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তারপর হচ্ছে শেয়ার করতে পারি। এই তো চাটনিটা আমি একেবারে নর্মালভাবে, আসলে টমেটোর চাটনি তো অনেকভাবে রান্না করা যায়, এক একজনে এক একভাবে রান্না করে। আমি হচ্ছে টমেটোটাকে কেটে কেটে আসলে আমি কাটিনি, কেটে দিয়েছে বাবা। আমার শরীরে ওই দিন অনেক অসুস্থ ছিল, তোমরা যদি আমার পাস্ট ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা। তো আব্বা কেটে দিয়েছিল, তারপর আমি সাথে সাথে হচ্ছে ওই যে কেটে নিয়ে তারপর হচ্ছে টমেটোটাকে পানি দিয়ে আর দিছিলাম লবণ, আর দিছি হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়েছিলাম কালো জিরা দিয়ে তারপর হচ্ছে সাথে সাথে হচ্ছে প্রেশার কুকারে বসায় দিছি। কারণ হচ্ছে নর্মালি আমি রান্না করতে পারতাম না, কারণ ওই দিন আমার অনেক জ্বর ছিল। বুধবার বৃহস্পতিবার, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 3 দিন খুব জ্বর ছিল। তো ওই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে বসায় দিছি। আর তোমরা আমার পাস্ট ভিডিওগুলো দেখলেও দেখবা যে আমার বেশিরভাগ রান্নাই প্রেশার কুকারে করা। আমি খুব কমই হচ্ছে নর্মাল হাঁড়ি পাতিলে রান্না করি। তো প্রেশার কুকারে দিয়ে আমি হচ্ছে 4টা সিটি দিয়ে নিলাম। আমি হচ্ছে বেশিরভাগ রান্নায় 4টা 5টা সিটি দিয়ে করে নিই। তো 4টা সিটি দিয়ে তারপর হচ্ছে আমি নিলাম, নিয়ে আর কি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটনি দিয়ে তারপর হচ্ছে ছেঁকে নিয়েছিলাম নর্মালি। ছেঁকে নিয়ে তারপর হচ্ছে আমি কি করলাম, ওই মশলাটাকে তেল মানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিছি, আর হচ্ছে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সাথে সাথে হচ্ছে ওইটাকে একটু বাগার দিয়ে নিলাম, যাতে করে হচ্ছে বাগার তো দিতেই হয়। এটা কি বলে, কেউ বলে ফোড়ন দিয়ে নিলাম, আমাদের দেশের ভাষা শরীয়তপুরের ভাষা বলে বাগার দিয়ে নিলাম। এই তো আমি একটু একটু এখান থেকে সরে গিয়েছিলাম, যার কারণে একটু পেঁয়াজটা পুড়ে পুড়ে গিয়েছিলো। ভিডিও করতে গেলে আবার করতে গেলে না ইয়াটা পুড়ে যায়। এই তো আমি কি করলাম, বাগারটা দিয়ে নিলাম। এখানে আমার চিলি ফ্লেক্স দেওয়ার দরকার ছিল, আসলে ওই দিনের রান্নাটা টকই হয় নাই। তারপর বাগার দিয়ে সাথে সাথে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা ছিটায় দিলাম। আমি না বেশিরভাগ রান্নাতে এই ধনিয়া পাতা খাই না, আসলে ধনিয়া পাতা আমার কিনতেও মনে থাকে না, বাজার করতে গেলে আবার মাঝে মাঝে কিনলে সম্পূর্ণটা ওইভাবে রাখাও হয় না, আর মনেও থাকে না। এই বছর তো আমি এখন পর্যন্ত ধনিয়া পাতা ভর্তাই খাইনি। মানে একেবারে মানে যেই শীতটা চলে আসলো অমনি আমি একদিন পড়ে গিয়ে আমার পাটাটা ভেঙে গিয়েছিল, তারপর আর পাটা কেনা হয়নি। একবার চেক করতে গিয়েছিলাম কিন্তু আর কেনা হয়নি। এই তো হয়ে গেল আমার রান্না। বাই বাই এভরিওয়ান, তোমরা কেমন থাকছো?